আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 91তম ব্যাচ। আজকে আপনাদের সপ্তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে লিঙ্কডইনে কিভাবে আমরা আমাদের প্রফেশনাল প্রোফাইল সেট আপ করতে পারি। তো আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে লিঙ্কডইনে আমরা কোম্পানি পেজ সেট আপ করতে পারি। এটাকে লিঙ্কডইন বিজনেস পেজও বলে। আমি স্ক্রিনটা শেয়ার করছি আপনাদের সাথে। আচ্ছা, তো আমি আপনাদেরকে আমার লিঙ্কডইন প্রোফাইলটা দেখাই। এটা আমার লিঙ্কডইন প্রোফাইল। আপনাদেরকে যেভাবে ক্লাসে দেখিয়েছি ঠিক সেভাবেই হচ্ছে আমার প্রোফাইলটাও সেট আপ করা। তো আমাদের প্রোফাইলটা সেট আপ হয়ে যাওয়ার পর 1 সপ্তাহ বা 10 দিন পরে গিয়ে আমরা ট্রাই করব যে আমাদের এই প্রোফাইলে আস্তে আস্তে হচ্ছে কানেক্ট গ্রো করা। তো কানেক্ট মানে কি? কানেক্ট মানে হচ্ছে আমরা ফেসবুকে যেমন ফ্রেন্ড বানাই না, লিঙ্কডইনে সেটাকে বলা হয় কানেক্ট বা কানেকশন। তো এখানে লিঙ্কডইনে হচ্ছে আপনার ভালো ভালো কানেকশনের অনেক বেশি হচ্ছে চাহিদা আর মূল্য আছে। ঠিক আছে, তো আমাদের ট্রাই করতে হবে যে এখানে যারা হচ্ছে হাইলি প্রফেশনাল আছে তাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য। ফেসবুকে যেমন আমরা হচ্ছে আহ, যার তার সাথে কানেক্টেড হয়ে যাই, এখানে তো ওরকম না। যেহেতু প্রফেশনাল সাইট, অবশ্যই ট্রাই করবেন আহ, যে বিভিন্ন কোম্পানির সিইও আছে, এইচআর ম্যানেজার আছে, ম্যানেজিং ডিরেক্টর আছে, এদের সাথে কানেক্টেড হওয়ার। অথবা হচ্ছে বিভিন্ন হাইলি প্রফেশনাল আছে, ডক্টর আছে, ইঞ্জিনিয়ার, লয়ার, তারপর হচ্ছে যেমন বিজনেস ওনার থাকে, তাদের সাথে আমরা কানেক্টেড হওয়ার জন্য চেষ্টা করব। তো একদম নতুন প্রোফাইলে যে আপনি হচ্ছে মাত্রই হচ্ছে সেট আপ করেছেন, সেখান থেকে হচ্ছে এখন খুব বেশি কানেকশন রিকোয়েস্ট আপনি পাঠাবেন না। ইনফ্যাক্ট আপনি হচ্ছে আম, 1 সপ্তাহ, 10 দিন বা 2 সপ্তাহ পরে গিয়ে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। তো লিঙ্কডইনে আপনি যদি হচ্ছে অ্যাকাউন্টটা সেট আপ করার পর খুব বেশি কানেকশন রিকোয়েস্ট পাঠান বা অন্যদের প্রোফাইলে যদি বেশি বেশি হচ্ছে ভিজিট করেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইলটাকে লিঙ্কডইন সাসপিসিয়াস মনে করে রেস্ট্রিক্টেড করে দিতে পারে এবং সেখানে আপনার হচ্ছে এনআইডি ভেরিফিকেশন চাইতে পারে। তো আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ করার পর যদি অ্যাকাউন্টটাতে লগ ইন করতে না পারেন বা আপনার আইডি ভেরিফিকেশন চায়, সেক্ষেত্রে আপনার স্মার্ট কার্ডের দুপাশের ছবি আপনি হচ্ছে আম, একটা কম্পিউটার বা ল্যাপটপ থেকে স্ক্যান করে পিএনজি ফরম্যাটে হচ্ছে সাবমিট করবেন। ঠিক আছে, এরপর সাবমিট যদি সাকসেসফুলি হয়ে যায়, সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন হচ্ছে 21 দিনের মতো। 3 সপ্তাহ টাইম নেয় নর্মালি একটা অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে আসতে। তো সেই পর্যন্ত আপনার ওয়েট করা ছাড়া আর কোনো ওয়ে নাই। আবার নতুনভাবে অ্যাকাউন্ট সেট আপ করতেও যাবেন না। যদি নতুনভাবে অ্যাকাউন্ট সেট আপ করেন সেটাও রেস্ট্রিক্টেড হবে। একজন ব্যক্তির একটাই প্রোফাইল থাকবে এবং একটা স্মার্ট কার্ড দিয়ে একটা আইডি হচ্ছে ভেরিফাই করা যাবে। তো আমি যেই কথাগুলো বললাম অবশ্যই সেগুলো মাথায় রাখবেন। ঠিক আছে, তো
এই যেভাবে বললাম সেটা খুব বেশি হচ্ছে কানেকশন গ্রো করা ট্রাই করবেন না। আর হচ্ছে খুব বেশি প্রোফাইলও ভিজিট করবেন না। তো আমরা আম, এখানে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য লিঙ্কডইনে একটা সার্চ বার আছে। তো এই সার্চ বারকে হচ্ছে আমরা ইউজ করে আমরা হচ্ছে প্রোফাইল সার্চ করে নিতে পারি। তো যে কোনো কিওয়ার্ড লিখে আপনি যাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন সেই কিওয়ার্ড লিখে আপনি এখানে সার্চ করতে পারেন। তো ধরুন আমি একটা কোম্পানির সিইওর সাথে কানেক্টেড হতে চাচ্ছি। তো সিইও লিখে সার্চ করলাম। তো এখানে আমাকে কিছু প্রোফাইল শো করছে। এরা বিভিন্ন কোম্পানির সিইও। আর এদের লোকেশনটা দেখেন বাংলাদেশে। ঠিক আছে। তো সিইও আমি কাদেরকে খুঁজছি? সিইও হচ্ছে আমি পিপল যারা আছে তাদেরকে খুঁজছি। তো আমি পিপল লিখে সার্চ করলাম। এরপর এখানে সিনিয়রিটি আছে, তারপর ফার্স্ট সেকেন্ড থার্ড লোকেশন, কারেন্ট কোম্পানি, এসব কিছু অপশন ওপেন হয়ে গেছে। তো সিনিয়রিটি সার্চ করার প্রয়োজন নেই। আমরা এখান থেকে ফার্স্ট কানেকশন, সেকেন্ড কানেকশন অথবা থার্ড কানেকশন কে হচ্ছে আমরা এখানে ফিল্টার করে নিতে পারি। তো লিঙ্কডইনে আপনার ফার্স্ট কানেকশন হচ্ছে আপনার প্রোফাইলের সাথে যারা হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড আছে, এরা আপনার ফার্স্ট কানেকশন। যেমনটা হচ্ছে ফেসবুকে আমাদের যেমন ফ্রেন্ড থাকে, লিঙ্কডইনে মানে আপনার প্রোফাইলের সাথে বা আপনার আইডির সাথে যারা হচ্ছে কানেক্টেড, এরা হচ্ছে ফার্স্ট কানেকশন। আর সেকেন্ড কানেকশন হচ্ছে লিঙ্কডইনে থাকেন, ফেসবুকে থাকে না যে মিউচুয়াল ফ্রেন্ড, যেমন আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড, এরা হচ্ছে আমাদের মানে আপনার মিউচুয়াল ফ্রেন্ড। এটা লিঙ্কডইনে সেকেন্ড কানেকশন। আর থার্ড কানেকশন হচ্ছে একটা অপশন যে আমরা দেখি না ফেসবুকে যে পিপল ইউ মে নো। তো সেখানে মানে ওইটা হচ্ছে থার্ড কানেকশন। এরপর এখান থেকে হচ্ছে আমরা লোকেশনটা সেট আপ করে দিতে পারি। আপনি কোন লোকেশনের সিইওদের সাথে কানেক্টেড হতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিতে পারেন। তো মাল্টিপল লোকেশনও দেওয়া যায়। তো ধরুন আমি ইউনাইটেড স্টেটস দিলাম, পাশাপাশি আমি এখান থেকে ইউনাইটেড কিংডমে বিভিন্ন কোম্পানির সিইওদের সাথে কানেক্টেড হতে চাচ্ছি, এটাও আমি সিলেক্ট করে দিলাম। তো এভাবে আমরা চাইলে হচ্ছে মাল্টিপল লোকেশন দিয়েও একসাথে সার্চ করতে পারি। তো আমি এখানে শো রেজাল্টসে গেলাম। তো এখন আমার সামনে যে প্রোফাইলগুলো ওপেন হয়েছে, এরা সবাই হচ্ছে কোনো না কোনো কোম্পানির সিইও। পাশাপাশি এদের লোকেশনটা হচ্ছে ইউএসএ আর ইউকে। এরপর আরো অপশন আছে, আমরা এখান থেকে কারেন্ট কোম্পানি দিয়েও হচ্ছে সার্চ করতে পারি, বা আপনার যদি কোনো কোম্পানি জানা থাকে বা আপনি স্পেসিফিক্যালি কোনো কোম্পানির সিইওর সাথে কানেক্টেড হতে চান, সেক্ষেত্রে আপনি কোম্পানিটার নামটা লিখে এখানে শো রেজাল্টসে দিতে পারেন। এরপর আরেকটা অপশন আছে হচ্ছে অল ফিল্টার্স। তো অল ফিল্টার্সে এসে এখানে আরো কিছু ফিল্টার আমরা করতে পারি। যেমন এখানে কানেকশন ছিল, লোকেশন ছিল। এরপর আমরা এখান থেকে ওই যে কারেন্ট কোম্পানি, তারপর পাস্ট কোম্পানি, সে আগে কোন কোম্পানিতে ছিল, এভাবে হচ্ছে সার্চ করে নিতে পারি। তারপর সে কোন স্কুলে পড়াশোনা করেছে, তার ইন্ডাস্ট্রিটা কোন টাইপের, ঠিক আছে, সেটাও এখানে সার্চ করা যায়। এরপর সে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে বা তার প্রোফাইলটা কোন ল্যাঙ্গুয়েজে তৈরি করা, এভাবেও আমরা কানেক্টেড হতে পারি। এরপর আছে হচ্ছে সার্ভিস ক্যাটাগরি, তারপর কিওয়ার্ড দিয়ে সার্চ করা যায়। তো এই সব কিছু করে নিয়ে আমরা শো রেজাল্টসে গেলে আমরা যেভাবে হচ্ছে ফিল্টার করেছি সেই রেজাল্টটাই আমাদেরকে শো করবে। তো এখান থেকে আমি শুধুমাত্র হচ্ছে পিপল আর লোকেশনটাকে সিলেক্ট করলাম। তো এখানে একটা বিষয় বলে রাখি, যেহেতু আমার অ্যাকাউন্টটা পুরনো এবং আমার এখানে যথেষ্ট হচ্ছে কানেকশন আছে বা ফলোয়ার আছে, এই কারণে আমার এখানে হচ্ছে এতগুলো প্রোফাইল শো করেছে। ঠিক আছে, এখানে দেখেন অনেকগুলো প্রোফাইল আমার সামনে ওপেন হয়েছে। পাশাপাশি এখানে আরো পেজ আছে। ঠিক আছে, প্রায় 100টার মতো বা 100রও বেশি পেজ ওপেন হয়েছে
এই রেজাল্টটা শো করেছে, বা এতগুলো প্রোফাইল আমি হচ্ছে আমার প্রোফাইল থেকে দেখতে পাচ্ছি। এবং নামের পাশে এখানে কানেক্ট, ফলো, মেসেজ, এই বাটনগুলো আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে এই বাটনগুলো ওপেন হয়েছে। তো আপনাদের প্রোফাইলে এখানে হচ্ছে এত রেজাল্ট শো করবে না, দুই তিনটা বা হচ্ছে চারটা পাঁচটা হচ্ছে রেজাল্ট শো করবে, এবং এখানে লিঙ্কডইন মেম্বার লেখা থাকবে। ঠিক আছে, প্রোফাইল নেম বা হচ্ছে ডেজিগনেশন গুলো বোঝা যাবে না। সবার এখানেই হচ্ছে লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার এরকম লেখা থাকবে। এবং এই বাটনগুলোও থাকবে না, ফলো, কানেক্ট, এই বাটনগুলোও থাকবে না। ঠিক আছে, এটা হচ্ছে একদম নতুন যে প্রোফাইলগুলো আমরা সেট আপ করেছি, সেক্ষেত্রে আপনারা এই প্রবলেমটা ফেস করবেন। এটা প্রবলেম না ঠিক, আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো তখন আপনাদের কাজ হবে যে আপনাদের যারা ব্যাচমেট আছে তাদের সাথে আপনারা কানেকশন গ্রো করেন। তো 10টা 20টা 30টার মতো হচ্ছে নিজেরা নিজেদের মধ্যে কানেকশন গ্রো করে নেন। অথবা আপনি স্যার এখানে দেখেন, আমি যদি দেখাই, এই যে এখানে কিছু প্রোফাইল আসে, সাজেশনে কিছু প্রোফাইল আসে, তাই না? ওই যে রিকমেন্ডেশন আসে, তো এগুলো ওপেন করে করে যেগুলো রিকমেন্ডেশন আসে এদেরকে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠান। তো পাঠিয়ে বা হচ্ছে লোকাল যারা আছে, বলো মা ক্লাসে। আচ্ছা, 1 মিনিট একটু ওয়েট করেন সবাই। আচ্ছা, তো কি বলছিলাম? ও আচ্ছা, এখানে যেখানে রিকমেন্ডেশন গুলো দেখাচ্ছে, এই প্রোফাইলগুলোর সাথে আমরা হচ্ছে ইনিশিয়ালি কানেক্টেড হয়ে যেতে পারি। আচ্ছা, হাই হ্যালো কেন? চ্যাট বক্সে এত গল্প করা যাবে না তো। আমি কি বলছি ক্লাসে সেটাতে মনোযোগী হন। তো আমরা হচ্ছে এভাবে কানেকশন গ্রো করে নিব, 20টা 30টা 40টা বা 50টার মতো কানেকশন আমরা হচ্ছে লোকালি হচ্ছে গ্রো করে নিব শুরুতে। বা আমরা হচ্ছে লোকাল যারা ফ্রিল্যান্সার আছে বা ডিজিটাল মার্কেটার আছে, এখানে সার্চ করে করে নিলেই হয়। আপনি ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করলে ডিজিটাল মার্কেটারই আসবে। তো এদের সাথে আমরা হচ্ছে শুরুতে কানেক্টেড হয়ে নিব। তো কানেকশন রিকোয়েস্টটা কিভাবে পাঠায় সেটা দেখেন। তো এখানে দেখেন এই যে প্রোফাইলগুলো এসেছে না, তো এদের পাশে দেখেন কানেক্ট বাটনটা আছে। তো এই বাটনে আমরা ক্লিক করব। তো এখানে আমরা হচ্ছে একটা নোট লিখে আমরা ইনভিটেশন পাঠাতে পারি। তো ইনভিটেশন পাঠানোর জন্য আমরা এখান থেকে অ্যাড এ নোটে যাব। তো এটা জাস্ট একটা হচ্ছে সোশ্যাল অ্যাটিকিউট বলতে পারেন, বা একটা ভদ্রতা বলতে পারেন, যে একটা কোম্পানির সিইওর সাথে আপনি কানেক্টেড হতে চাচ্ছেন, তাকে সুন্দর মতো একটা নোট লিখে হচ্ছে আপনি রিকোয়েস্ট পাঠাবেন। তো আমি এখানে তাকে ছোট্ট করে একটা নোট লিখি।
200 ক্যারেক্টার লিমিটেশন, তো এর মধ্যে হচ্ছে শেষ করতে হবে। আচ্ছা, এটা আমি পরে ঠিক করছি। ঠিক আছে। তো 197 ক্যারেক্টারের মধ্যে হচ্ছে আমি সুন্দর মতো একটা ইনভিটেশন লিখে নিয়েছি। তো এই ইনভিটেশনটা আরো কিভাবে সুন্দরভাবে লেখা যায় সেটা আপনারা হচ্ছে প্র্যাকটিস করে হচ্ছে সুন্দরভাবে তাকে ইনভিটেশন সেন্ড করবেন। তো আমি এখান থেকে সেন্ড করে দিলাম। তো এটা পেন্ডিং দেখাবে, যখন সে হচ্ছে এটা অ্যাপ্রুভ করবে তখন আমি তার সাথে কানেক্টেড হয়ে যাব। ঠিক আছে, তো এটা একটা প্রসেস। তো এইভাবে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি। আবার উইদাউট ইনভিটেশনও কানেকশন হচ্ছে আমরা পাঠাতে পারি। যেমন এখান থেকে সেন্ড উইদাউট এ নোটে যদি যাই তাহলেও হয়। তবে ট্রাই করবেন নোট লিখে সুন্দর মতো হচ্ছে ইনভিটেশন পাঠানোর জন্য। এরপর কোনো কোনো প্রোফাইলের পাশে দেখবেন যে কানেক্ট বাটন নাই, ফলো বাটন আছে অথবা মেসেজ বাটন আছে। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে কি করতে পারি, আমরা হচ্ছে এখান থেকে স্ক্রিনে কে দেখাচ্ছে, তো আমরা হচ্ছে এই প্রোফাইলগুলো আলাদা একটা ট্যাবে ওপেন করে নিব। আয়াত, হোমওয়ার্ক শেষ করো। তো তার প্রোফাইলে আসলে পরে দেখবেন যে এখান থেকে একটা মোর অপশন আছে। তো এটাতে ক্লিক করলে এই যে 3 নাম্বারে কানেক্ট করার অপশন আছে। ঠিক আছে, তো এখান থেকেও আমরা তাকে নোট লিখে অথবা উইদাউট নোট হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি। তবে সে হচ্ছে লিঙ্কডইনের হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রাইবার, তো নোট লিখে পাঠানোটাই ভালো। ঠিক আছে, তো আমি তো এখানে হচ্ছে একটা দুইটা তিনটা পরপর তিনটা হচ্ছে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি, তো আপনারা এই কাজটা করবেন না। ঠিক আছে, একটা রিকোয়েস্ট পাঠানোর পর হচ্ছে আপনারা ট্রাই করবেন আম, যে 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টা পরে গিয়ে আরেকটা রিকোয়েস্ট পাঠাতে। সেটাও কখন বলেছি, প্রোফাইলটা সেট আপ করার 8-10 দিন পরে গিয়ে কানেকশন গ্রো করার চেষ্টা করবেন। আর আমি একদিনে হচ্ছে খুব বেশি রিকোয়েস্ট পাঠাবেন না, অল্প অল্প রিকোয়েস্ট পাঠাবেন, 2 বা 3টে ম্যাক্সিমাম। ঠিক আছে, এর বেশি কেউ পাঠাবেন না। আর হচ্ছে ট্রাই করবেন যে একটা রিকোয়েস্ট পাঠানোর পর অনেকটা টাইম গ্যাপ দিয়ে হচ্ছে আরেকটা রিকোয়েস্ট পাঠাতে। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাসে আমরা দেখব যে কিভাবে হচ্ছে লিঙ্কডইনে আমরা বিজনেস পেজ সেট আপ করতে পারি। এটাকে কোম্পানি পেজও বলে, বিজনেস পেজও বলে।
তো যেহেতু সোশ্যাল মিডিয়া সাইট, আপনার কানেকশনে যারা আছে তাদেরকে হচ্ছে দুই একটা লাইক কমেন্ট দিবেন, যেন আপনার অ্যাকাউন্টটাও যেন ভ্যালিড একটা অ্যাকাউন্ট সেরকম মনে হয়। ঠিক আছে। তো আমরা বিজনেস পেজ সেট আপ করার জন্য এখানে আমাদের ফর বিজনেস একটা অপশন দেখব, বা মেনু বার যেটা 9 ডট থাকবে, এটা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট এ কোম্পানি পেজ, এটাতে ক্লিক করব। লিঙ্কডইনে 3 ধরনের পেজ সেট আপ করা যায়: কোম্পানি পেজ, শোকেস পেজ, আর হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট। ড্রয়িং রুমের লাইট অফ করো আয়াত। আচ্ছা, তো কোম্পানি পেজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ সাইজের বিজনেসের জন্য কোম্পানি পেজ। শোকেস পেজটা হচ্ছে আম, এই যে কোম্পানি পেজের আন্ডারে ছোট ছোট পেজ থাকে বা সাব পেজ থাকে, সেটাকে শোকেস পেজ বলে। আর এডুকেশনাল ইনস্টিটিউশন হচ্ছে স্কুল বা ইউনিভার্সিটি বা কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনের নামে যদি লিঙ্কডইনে পেজ ওপেন করা হয়, সেটাকে এডুকেশনাল ইনস্টিটিউশন পেজ বলে। তো ক্লায়েন্টরা বা বায়াররা আমাদেরকে মেইনলি হচ্ছে কোম্পানি পেজ সেট আপ করার কাজটা দিয়ে থাকে। সরি। তো আমরা কোম্পানি পেজ সেট আপ করার সময় আমাদের আইডি থেকে, আমাদের লিঙ্কডইন আইডি থেকে হচ্ছে আমরা পেজটা সেট আপ করে দিব, যেমনটা আমরা ফেসবুক পেজের ক্ষেত্রে করি। ফেসবুক পেজ কোথা থেকে করি? আমাদের যে ফেসবুক আইডি আছে সেখান থেকে পেজ সেট আপ করে আমরা পেজের অ্যাক্সেসটা হ্যান্ড ওভার করি, তাই না? এখানেও সেম, আমাদের লিঙ্কডইন আইডি থেকে আমরা পেজটা সেট আপ করে এটার অ্যাক্সেসটা হচ্ছে হ্যান্ড ওভার করে দিব। আর একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট বা আইডি থেকে অনেক পেজ সেট আপ করা যায়। আমার এখানে মনে হয় প্রায় 37টার মতো, 35 থেকে 37টার মতো হচ্ছে পেজ ওপেন করা আছে। তো আমরা কোম্পানি পেজ সেট আপ করি। তো একটা কোম্পানি পেজ সেট আপ করার জন্য যা যা কিছু ইনফরমেশনের প্রয়োজন হয়, এই সমস্ত কিছু হচ্ছে আমরা বায়ারের কাছ থেকে নিয়ে নিব। বা সরাসরি যদি আপনি তার কাছ থেকে তার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে নেন, ওয়েবসাইটের লিংক নিলে আপনার আর অন্য কিছু তার কাছ থেকে জানতে হয় না, কারণ একটা ওয়েবসাইটেই হচ্ছে তার বিজনেসের পুরো ডিটেইলসটা, পাশাপাশি তার কন্টাক্ট ইনফরমেশন, সমস্ত কিছু হচ্ছে আমরা পেয়ে যাই। ঠিক আছে। তো আমরা এখান থেকে একটা পেজ সেট আপ করবো। তো এখানে যে কোনো নামে পেজ সেট আপ করা যায়। তো আমি একটা নাম দিলাম, তো আমি যে নামটা দিলাম এটা এখন কেউ আমার সাথে সাথে হচ্ছে তৈরি করবেন না। আমার সাথে সাথে কেউ ক্লাস প্র্যাকটিস করবেন না, ক্লাসে কি দেখাচ্ছি সেটা ক- আগে মনোযোগ দিয়ে দেখেন, রেকর্ডিং দেখে তারপর পেজ সেট আপ করবেন। তো আমি এখানে পেজের নাম দিলাম। এরপর হচ্ছে ওয়েবসাইট লাগলে আমরা হচ্ছে ওয়েবসাইটটা রিকোয়ার্ড না, আর যদি বায়ার আমাদেরকে ওয়েবসাইট দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেব। এরপর আসি হচ্ছে ইন্ডাস্ট্রি। তো যে ধরনের ইন্ডাস্ট্রি হবে বাইরের সেটা দিবেন। যদি ফ্যাশন রিলেভেন্ট কোনো ইন্ডাস্ট্রি হয়, এখানে ফ্যাশন লিখে সার্চ করলে আপনি দেখেন এই যে অপশন দেখাচ্ছে, রিটেল অ্যাপারেল অ্যান্ড ফ্যাশন, ফ্যাশন অ্যাক্সেসরিজ। ঠিক আছে। তো ফুড রেলিভেন্ট যদি হয়,
তো ফুড অ্যান্ড বেভারেজ, ফুড অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, মোবাইল ফুড সার্ভিস, এই অপশনগুলো দেখায়। তো বাইরের যেই টাইপের ইন্ডাস্ট্রি হবে সেটাই হচ্ছে আপনারা এখানে সার্চ করবেন। তো আমি এখানে ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড ইন্টারনেট এটা নিলাম। তারপর অর্গানাইজেশনের সাইজ আছে স্মল, মিডিয়াম, লার্জ, তিন সাইজের হচ্ছে এখানে মানে তিন ধরনের ইন্ডাস্ট্রি টাইপের জন্য হচ্ছে পেজ সেট আপ করা যায়। তো এখানে স্মল, মিডিয়াম, লার্জ এমপ্লয়ির সাইজের উপর নির্ভর করে। তো আমি এখান থেকে ধরেন 2 থেকে 10 জন এমপ্লয়ি আছে এরকম দিলাম, যে স্মল সাইজের একটা ইন্ডাস্ট্রি। অর্গানাইজেশনের টাইপটা কিরকম, এটা কি কোনো পাবলিক কোম্পানি, নাকি সেলফ এমপ্লয়েড, নাকি কোনো গভর্নমেন্ট এজেন্সি, নাকি নন প্রফিটেবল অর্গানাইজেশন, এরকম কিছু অপশন আছে। তো আমরা এখান থেকে সেলফ এমপ্লয়েড দিতে পারি, বা নন প্রফিটেবল অর্গানাইজেশন আছে, সেলফ এমপ্লয়েড দিলাম। এরপর এখানে হচ্ছে একটা লোগো দিতে হবে। লোগোর সাইজ বলা আছে 300 × 300 পিক্সেল, জেপিজি অথবা জেপিজি পিএনজি সাপোর্টেড। ওকে। তো আমরা ক্যানভাতে যাব। কাস্টম সাইজে চলে যাব। তো 300 × 300 পিক্সেল এটাই নিলাম। তো আমি একটা লোগো নিলাম। ডাউনলোড করে নিব। তো এখানে এসে আমরা লোগোটাকে আপলোড করব। আয়াত, লাইট লাগবে না, তুমি টিভি অন করে দাও। শোনো আমার কথাটা, আমি যেটা বলছি। আহ, এরপর হচ্ছে এখানে একটা ট্যাগলাইন দিতে হবে। তো বিভিন্ন ব্র্যান্ডের ট্যাগলাইন থাকে, বা বিভিন্ন কোম্পানির ওদের নিজস্ব ট্যাগলাইন থাকে। যেমন গ্রামীণ ফোনের কি চলো বহুদূর, এরপর চ্যানেল আই যেটা আছে হৃদয়ে বাংলাদেশ, এরকম কিছু ট্যাগলাইন থাকে।
তো যদি থাকে আমরা সেটা দিয়ে দিব, না থাকলে এটা রিকোয়ার্ড না যে অবশ্যই দিতে হবে এরকম কোনো বিষয় না। তো আমি ইউজুয়ালি এটাই ইউজ করি। আওয়ার স্কিন, ইওর গ্রোথ। এরপর এখান থেকে হচ্ছে আমরা আই ভেরিফাই এটা দিয়ে দিব, দিয়ে ক্রিয়েট পেজ। আমাদের পেজটা সেট আপ করেছি, এখন এটাকে অপটিমাইজ করতে হবে। তো অপটিমাইজেশনের জন্য আমাদেরকে কয়েকটা স্টেপে যেতে হবে, যেমন এখান থেকে এডিট পেজ আছে, তারপর সেটিংসেও কিছু কাজ আছে। প্রথমে আমরা এডিট পেজে যাই। তো শুরুতেই হচ্ছে পেজ ইনফো। পেজ ইনফোতে আমরা পেজের নাম দিয়েছি, তারপর আমাদের পাবলিক ইউআরএল, ট্যাগ লাইন। তো ট্যাগ লাইনটা আমরা আরো সুন্দর করে বড় করে লিখতে পারি, 120 ক্যারেক্টার দেওয়া আছে তো। তো এটা না দিয়ে আমি হচ্ছে ট্যাগ লাইনটা একটু চেঞ্জ করি। আচ্ছা, তো ট্যাগ লাইন দিলাম। এরপর এখান থেকে সেভ করার চেষ্টা করি। আচ্ছা, এই এররটা অনেক সময় দেখায় যে another admin is trying to make changes to this page at the same time as you, please try again। এরকম এররটা অনেক সময় দেখাতে পারে। তো এটা আবার পরে যখন আমরা দিয়ে দেই তখন হচ্ছে এটা নিয়ে নেয়। আর কোনো কারণে সেম যদি হয় পেজের নাম, যেমন আমি এই যে নামটা ইউজ করছি আজকে ক্লাসে, আমার সাথে সাথে যদি আরেকজন কেউ সেম নামে হচ্ছে এই পেজটা ক্রিয়েট বা সেট আপ করার চেষ্টা করে, সেক্ষেত্রে হচ্ছে এই এররটা দেখানোর পসিবিলিটি আছে। তো আপনাদের মধ্য থেকে কেউ কি এই কাজটা করছেন? যদি করে থাকেন তাহলে হবে না, হ্যাঁ। তো আপনারা ইউনিক নাম দিবেন, দিয়ে এখানে সেভ করার চেষ্টা করবেন। আচ্ছা, তো আমি এখান থেকে এটাকে ডিসকার্ড করি, আমি এর পরের ধাপে যাই, আমি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। এরপর আসি হচ্ছে বাটন সেটআপে। তো বাটন, এখান থেকে অ্যাকশন বাটন থাকবে, যেহেতু পেজ আমরা ফেসবুকেও যেমন অ্যাকশন বাটন সেট আপ করেছিলাম না, এখানেও সেম, এখানে বাটন সেট আপ করা যায়। তো শুরুতে মেসেজ বাটন, এটা তো থাকবেই। পেজের ইনবক্স যেটা, এখানে এটা বাই ডিফল্ট থাকবে। এরপরেও যদি আপনি কাস্টমাইজ করতে চান বাটন, সেক্ষেত্রে আপনি এটা অন করে দিলে এখানে দেখেন বিভিন্ন রকমের বাটন আছে, যেমন কন্ট্যাক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট, ভিজিট পোর্টফোলিও, ভিজিট স্টোর, এরকম আছে। তো আপনার পেজের চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে যে কোনোটাই হচ্ছে সিলেক্ট করতে পারেন। তো ধরুন আমি লার্ন মোর বাটনটা সেট করব। তো এখানে লার্ন মোর বাটনটা সেট করার পর এখানে হচ্ছে আপনার পেজের ইউআরএলটা দিতে হবে। তো পেজের ইউআরএল হচ্ছে এই যে এখানে, ঠিক আছে, এখান থেকে পেজের ইউআরএলটা দিবেন। এতটুক পর্যন্ত হচ্ছে কপি করে ওখানে পেস্ট করবেন। তো আমারটা এখন নিবে না, কারণ বারবারই এরর দেখাবে যে অ্যানাদার অ্যাডমিনও ট্রাই করছে। ঠিক আছে, আমারটা নিবে না এখন, আমি দিলেও এটা নিবে না। এখান থেকে দিয়ে যদি সেভ করি তাহলে বলবে যে অ্যানাদার অ্যাডমিন ট্রাই করছে। আচ্ছা, তো এরপর আমরা হোমে ফিচার্ডে গেলে পরে এখানে হচ্ছে আমরা পোস্ট করার পর ফিচার্ড অপশনে যদি কোনো পোস্ট বা আর্টিকেল পিন করে রাখি, সেটা এখানে দেখাবে।
আর অ্যাবাউট ডিটেইলসে যদি যাই, এখানে হচ্ছে আমরা আমাদের একটা ডেসক্রিপশন লিখতে পারি। ডেসক্রিপশনটা অনেক বড় করে লেখা যাবে, 2000 ক্যারেক্টার হচ্ছে এটার লিমিটেশন। তো এখানে বলছে অ্যাড এন অ্যাবাউট আস উইথ এ ব্রিফ ওভারভিউ অফ ইউর প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। তো ক্লায়েন্টের যে ওয়েবসাইট থাকবে সেটা তো কোনো প্রোডাক্ট বা সার্ভিস রেলিভেন্ট ওয়েবসাইটই থাকবে। তো সেখান থেকে আমরা হচ্ছে তার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে একটা ব্রিফিং দিয়ে হচ্ছে এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারি। তো আমি এখানে ছোট্ট করে লিখে দেই, আপনারা হচ্ছে আরো সুন্দরভাবে লিখবেন। বা ক্লায়েন্টের ওয়েবসাইটের মধ্যেও ডেসক্রিপশন থাকে, ঠিক আছে, তার বিজনেস সম্পর্কে পুরো ডিটেল বলা থাকে। ওইটা চাইলে আপনি কপি করে দিতে পারেন। তোমাকে মা কি বলছি, এই গরমের মধ্যে এই মাস্ক পরছো কেন? আরো বেশি গরম লাগবে আয়াত। হোমওয়ার্ক কমপ্লিট করেছো? স্পেলিং বলে যাও। কে ফর? বলো, স্পেলিং বলো। হুম। KITE। হ্যাঁ, কাইট। ভালোভাবে শেখো বাবা। নো নো, কি? আরেকটা ওয়ার্ড আছে না, কাইট কি? KEY কি? যাও শিখো আগে। EY। আচ্ছা, আগে কে এটা শিখে নাও, তারপরে এল। এরপর এখানে ডেসক্রিপশন লেখার পরে আমরা হচ্ছে এখানে ওয়েবসাইটের ইউআরএল যদি থাকে, আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিব। আর যদি ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আমরা এটাতে ক্লিক করে দিব, যে মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট। এরপর এখানে ইন্ডাস্ট্রি, কোম্পানির সাইজ, তারপর হচ্ছে কোম্পানির টাইপ, ফোন নাম্বার যদি থাকে আমরা ফোন নাম্বার দিতে পারি। কবে হচ্ছে এটা ফাউন্ডেড হয়েছিল সেটাও দিতে পারি। এরপর আমরা এখানে স্পেশালিটি অ্যাড করতে পারি। তো এখানে প্রায় 20টার মতো স্পেশালিটি অ্যাড করা যায়। তো আমরা লিখে দেই ডিজিটাল মার্কেটিং। একটা একটা লিখবেন আর এন্টার দিবেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং। যাও বাবা, পড়াটা শিখো।
তো এরকম হচ্ছে আমরা 20টার মতো স্পেশালিটি অ্যাড করতে পারি। তো এখান থেকে আমরা সেভ করে নিলে এটা সেভ হয়ে যাবে। এরপর আমরা ডিটেলসে গেলাম, এরপর ওয়ার্ক প্লেসে যাব। তো ওয়ার্ক প্লেস মডিউলটা আপনারা অফ রাখবেন, ঠিক আছে? এটা ইয়ে করার প্রয়োজন নাই, অন করার প্রয়োজন নাই। এরপর কমিটমেন্ট যদি আসে, এখানে ডোন্ট হ্যাভ একটা অপশন থাকবে, তো ওখান থেকে আপনারা কমিটমেন্টটা ডোন্ট হ্যাভ দিয়ে দিবেন। এরপর হচ্ছে লোকেশন। লোকেশনের ক্ষেত্রে আমরা এখান থেকে একটা লোকেশন অ্যাড করব। তো যদি কোনো ফিজিক্যাল শপ বা বিজনেস না থাকে, যেমন ভার্চুয়াল কিছু বিজনেস আছে বা অনলাইন বিজনেস আছে, সেক্ষেত্রে তাদের কোনো ফিজিক্যাল লোকেশন থাকে না বা হচ্ছে রিয়েল লাইফে কোনো হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান থাকে না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মাই অর্গানাইজেশন ডাজন্ট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস, এটাতে ক্লিক করে দিতে পারি। এরপর কান্ট্রি বা রিজিয়নটা আমরা সিলেক্ট করতে পারি, যেই দেশি বায়ার হবে সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ দিলাম। এরপর এখান থেকে হচ্ছে সিটি, তারপর হচ্ছে স্টেট বা প্রভিন্স, জিপ কোড, এগুলো হচ্ছে আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এভাবে দিয়ে আমরা সেভ করে নিলে এটা সেভ হবে। ওই যে অ্যানাদার অ্যাডমিন ট্রাই করছে। তো এখান থেকে আমরা হচ্ছে বের হয়ে যাব, আবার এডিট পেজে যাব। এডিট পেজে আমরা হচ্ছে লোকেশনটা অ্যাড করলাম, তারপর লিড জেনারেশন ফর্ম, এটা এখন দরকার নাই। ম্যানেজ ল্যাঙ্গুয়েজ, তো এখানে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজও অ্যাড করতে পারেন। ঠিক আছে, ইংলিশটা বাই ডিফল্ট থাকবে। আপনি যদি বাংলাতে পেজ সেট আপ করতে চান, বাংলাতেও করা সম্ভব। ঠিক আছে, এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজে গিয়ে বাংলাটা সিলেক্ট করে দিলে ল্যাঙ্গুয়েজ অ্যাড হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে আমরা হচ্ছে লোকেশনটা অ্যাড হয় নাই, তারপর অ্যাড সার্ভিসেসে কি আছে দেখি। শোকেস ইউর বিজনেস প্রজেক্ট ম্যানেজমেন্ট। আমরা এখানে সার্ভিস অ্যাড করতে পারি। মার্কেটিং থেকে ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করে দিই। এরকম 10টা সার্ভিস অ্যাড করা যায়, আপনারা সার্চও করে নিতে পারেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আচ্ছা আর দরকার নেই। ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, অ্যাডভার্টাইজিং। তো এরকম হচ্ছে আমরা কি কি সার্ভিস দেই সেই সার্ভিসগুলো আমরা অ্যাড করে নিতে পারি। এখানে একটা ছোট্ট করে ডেসক্রিপশন দিতে হবে, যে সার্ভিসগুলো সম্পর্কে হচ্ছে একটা ডেসক্রিপশন দিতে হবে।
ওয়ার্ক লোকেশন, উই আর এবল টু প্রোভাইড সার্ভিস রিমোটলি। রিমোট জবের মানে হচ্ছে আপনি বাসায় বসে অন্য বিশ্বের যে কোনো লোকেশনের জব করা। জব মানে যেটা করা হয় বাসায় বসে বা অনলাইনে, সেটাকে রিমোট জব বলে। এরপর এখানে আপনি প্রাইসিংটা সেট করে দিতে পারেন। চুজ হাউ ইউড লাইক টু ডিসপ্লে ইউর পেজ প্রাইসিং ইনফরমেশন। আচ্ছা, স্টার্টিং এট আপনি এখানে একটা আওয়ারলি রেট দিয়ে দিতে পারেন, যেমন আওয়ারলি রেট $20 দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর ক্লায়েন্ট রিকোয়েস্ট, ঠিক আছে, এটাকে পাবলিশ করে দেই। আচ্ছা, তো এখান থেকে আমরা বের হই। এরপর এখানে একটা কাভার ইমেজ অ্যাড করতে হবে। তো কাভার ইমেজের এখানে দেখেন সাইজ বলা আছে। 1 মিনিট, এখান থেকে অ্যাডে যাব। তো এখানে কিছু কাভার ইমেজ দেওয়া আছে, তো আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি, অথবা নিজেরা হচ্ছে ডিজাইন করেও এখানে আপলোড করা যায়। তো আমি হচ্ছে ক্যানভা থেকে ডিজাইন করব। সাইজটা একটু দেখে নেই, 1 মিনিট। উম, 1128 x 191 পিক্সেল। এই যে এটা লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড। এলিমেন্টগুলো একটু কাছাকাছি এনে দিবেন।
এখান থেকে আমরা অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই হয়েছে নাকি? আচ্ছা, ওই যে একই এরর বারবার দেখাচ্ছে, আপডেটেড ফেল দেখাচ্ছে। তো পরে আবার ট্রাই করলে এটা নিয়ে নেবে। তারপর ফিচারের কিছু দেওয়া দরকার নাই, শেষ। তো আমরা দেখি আমাদের পেজটা কিরকম হলো। তো এই হচ্ছে আমাদের পেজ। এখান থেকে হচ্ছে এটা ভিউ, এখান থেকে আমরা যা যা কিছু কাজ করেছি সব দেখাচ্ছে। কভার পেজটা নিয়ে নিলে সুন্দর হতো। তো ভিউ অ্যাজ অ্যাডমিনে গেলে আমরা আবার হচ্ছে এই এই ইয়েতে চলে আসব। তো এখান থেকে আমরা হচ্ছে পেজের অ্যাক্সেসটা কিভাবে দিব সেটা দেখি। পেজের অ্যাক্সেসটা ক্লায়েন্টকে দেওয়ার জন্য আমরা এখান থেকে হচ্ছে সেটিংসে চলে যাব। এখান থেকে ম্যানেজ অ্যাডমিন। তো যেহেতু আমার প্রোফাইল থেকে সেট আপ হয়েছে, স্পেলিং গুলো শিখো বাবা একটু। স্পেলিং গুলো শিখো, মা আসছে। তো আমি হচ্ছে সুপার অ্যাডমিন। এখানে অ্যাডমিন যদি আমি অ্যাড করতে চাই, এখান থেকে ক্লায়েন্টের লিঙ্কডইন অ্যাকাউন্ট বা প্রোফাইল দিয়ে সার্চ করবেন। ধরুন উনি হচ্ছে আমার ক্লায়েন্ট, আমি ওনাকে সিলেক্ট করে দিলাম। সুপার অ্যাডমিনের রোল দিবেন, দিয়ে এখান থেকে সেভ করে নেবেন। ঠিক আছে, তো তার কাছে নোটিফিকেশন চলে গেছে, সে অ্যাপ্রুভ করে নিলে আপনি নিজেকে এখান থেকে ডিলিট করে দেবেন সে অ্যাপ্রুভ করার পর। ঠিক আছে, তো আমি এটা রিমুভ করে দিই। ব্যাস, তো এভাবে হচ্ছে আমরা পেজ সেট আপ করে এই পেজের অ্যাক্সেসটা আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করে থাকি। তো ক্লাসে যেভাবে ইনস্ট্রাকশন দিলাম সেগুলো ফলো করার চেষ্টা করেন। আহ, আর অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হবে, সবারই হবে। তো সেক্ষেত্রে কিভাবে রিকভারি করবেন সেটাও বলে দিয়েছি ক্লাসে, ভালো মতো শুনে নিয়ে সেই অনুযায়ী করবেন। ঠিক আছে, আজকে ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল। আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি শুনবো। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেজ করুন। গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা। গোলাম মুস্তফা। লাবিবা। লাবিবা। কি ব্যাপার, এরা কি হ্যান্ড রেজ করে ঘুমাচ্ছে নাকি ক্লাসে? ইয়ামিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, বলছিলাম এই যে আগের দিন এই যে আমরা লিঙ্কডইন এই যে প্রফেশনাল যে পেজটা অ্যাকাউন্টটা সেট আপ করলাম, এই ডেট থেকেই এই পেজটা আমরা সেট আপ করবো মনে করেন। এই পেজে যদি সমস্যা হয়, মানে খুলতে বা কোনো অসুবিধা হলে, এটা কি পেজটা সেট আপ করতে অসুবিধা হবে? কি কি খুলতে সমস্যা হলে সমস্যা হবে? প্রশ্ন ঠিকভাবে করেন। জি, এই যে আগের দিন লিঙ্কডইন
প্রফেশনাল যে লিঙ্কডইন পেজটা। অ্যাকাউন্ট থেকেই হচ্ছে পেজটা সেট আপ করতে হবে। আগে লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপ করে নিতে হবে, এখানে জি 30-40টার মতো কানেকশন থাকতে হবে। তারপর হচ্ছে আপনি এখানে পেজ সেট আপ করার অপশন পাবেন। জি। এই যে আপনি যে মাত্র পেজটা সেট আপ করলেন, তা আমরা এখন করতে পারবো না? আপনার প্রোফাইলে কি কানেকশন আছে? সেটাও তো জানি না, আমি নতুন কেন খুলছি। জানেন না? নতুন খুললে আপনার কানেকশন আসবে কোথা থেকে? বললাম না, না, 30-40টার মতো কানেকশন থাকতে হবে, তারপর হচ্ছে এটা ওপেন করার অপশন পাবেন। একটা পেজ মানে ওই সময়, এখন আমরা আপাতত পারবো না খুলতে, তাই? জি। জি। জি, আর বলতেছিলাম এই যে আগের দিন এই যে এডুকেশনাল স্কিল, এই যে প্রফেশনাল, এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টে স্টার্ট ডেট এন্ড এন্ড ডেট, তারপর অর বাই এক্সপেক্টেড, এটা কি আসলে অপশন এই যে ডেটের বিষয়? এডুকেশনাল ইয়েটা, কোয়ালিফিকেশনটা, জি। এই যে ওখানে স্টার্ট ধরেন আপনি ডেট। গ্রাজুয়েশন করেছেন, তো গ্রাজুয়েশনটা স্টার্ট হয়েছিল কত সালে সেটা দিবেন, কত সালে শেষ হয়েছিল সেটা দিবেন। জি, গ্রাজুয়েশন মানে আমি তো এসএসসি পাস করেছি, এইচএসসি তাহলে আপনি পড়তেছি ক্লাস ইন্টার। 9-এ যেই ইয়ারে ছিলেন সেটা দিবেন, আর হচ্ছে এসএসসি কমপ্লিট হয়েছে বা এক্সপেক্টেড ইয়ার থাকলে সেটা দিয়ে দিবেন। জি, মানে এসএসসি মানে এসএসসি কত সালে শুরু করেছি, মানে নাইনে কত সালে উঠেছি, আর এসএসসিটা শেষ করেছি কত সালে, সেটাই দেবো। জি। জি, বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। ডিএফআইটি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি বলতেছিলাম, আমি একজন মাদ্রাসা স্টুডেন্ট। আমার 7টার ক্লাসে জয়েন নিতে অসুবিধা হলো। 9টার ক্লাস কি ফ্রি আছে? আপনাদের নোটিশ যায়নি এখনো না গ্রুপে? জি না আমি ম্যাম। তো অফিসকে ইনফর্ম করে দিয়েছি। আচ্ছা, আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে দিব। ওকে ম্যাম, ঠিক আছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শান্ত। হ্যালো, এ- আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বলতেছি, আপনি ওই যে আমাদের কানেক্ট হতে বললেন, ওটা আমরা কতদিন পর হতে পারবো? এটাও তো ক্লাসে বলেছি, অ্যাকাউন্ট সেট আপ করার পর 10-12 দিন পরে গিয়ে। আচ্ছা ম্যাম, আমরা যদি কানেক্ট না হই তাহলে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো না? না। ওকে ম্যাম, ধন্যবাদ। আইয়ুব হোসাইন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যে এই যে বিজনেস পেজটা যে ক্রিয়েট করা হলো, যে ওই আর একজনে যদি একই নামে করে তখন যে এরর আসে, তা আমার এই বিজনেস পেজের নামটা কি আমি এডিট করতে পারি না? বাড়ি। তা সেই ক্ষেত্রে তো আর এরর আসার সম্ভাবনা নাই। না। ওকে, থ্যাংক ইউ। সেলিম হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আমার একটা রিকোয়েস্ট আছে। রিকোয়েস্টটা হলো যে আমাদের ক্লাসটা 15 মিনিট পিছাই দিলেন, মানে 7টা 15-তে করলে আমরা যারা নামাজ পড়ি তাদের জন্য একটু সুবিধা হয়। ওটা তাহলে আর সম্ভব সমস্যাটা হবে হয় না না, মানে সেলিম আমরা যে। ভাই, কারণ এইখান থেকে টাইম পিছালে আবার হচ্ছে রাতের ব্যাচটারও টাইম পিছিয়ে যায়। মানে যারা নামাজ পড়ি তাদের জন্য, মানে ওই যে লেটে যে জয়েন করি আমরা, ঠিক আছে, সেটা আর না, ইয়া আপনি হইতো 10-15 মিনিট তো আমাদের ইন্ট্রোডাকশনেই চলে যায়, আপনি ওইটুকু টাইমটা হচ্ছে একটু রেকর্ডিংটা দেখে নিন কষ্ট করে। আচ্ছা, ঠিক আছে। আম্মু এই দেখো। ইমতাজ আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে লিঙ্কডইন অ্যাকাউন্টের যে কানেকশন, এটা কি ওই ফেসবুকের মতো ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মতো? জি। তো এটা আমরা করব কি করে? এটা তো ক্লাসে দেখালামই। ও আচ্ছা। আর ওই 9টা ক্লাস যেটা, এটা কি আপনি নেবেন না অন্য কেউ? না, আমি নিব না, আমার 9টার স্লটগুলো সব বিজি, মানে সব ব্যাচে ক্লাস চলছে। তাহলে তো সমস্যা ম্যাম, আপনার ক্লাসটা যথেষ্ট ভালো লাগে। আমি নিব না, ওটা সুদীপ স্যার নিবে ওকে সম্ভবত, ম্যাম। কারণ আমার স্লট ফাঁকা নেই।
ও আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। গাজী শামসুদ্দিন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ম্যাম, লিঙ্কডইন ভেরিফিকেশনের পর কি প্রোফাইলের নামটা কি চেঞ্জ করা যাবে? মনে হয় না। আপনি আচ্ছা নাম ম্যাম। চেঞ্জ করলে আবারও ভেরিফিকেশন চাইবে, ঝামেলা করবে। আচ্ছা ঠিক আছে। ইয়া, লিঙ্কডইন থেকে বায়ার কিভাবে পাই? অ্যাকাউন্ট গ্রো করেন, কোন একটা স্কিল নিয়ে হচ্ছে পোস্ট করেন, আর্টিকেল লেখেন, বায়ারদেরকে ইনবক্স করেন, এটাই হচ্ছে প্রসেস। লিঙ্কডইন বিজনেস পেজের মাধ্যমেও কি বায়ার পাওয়া যায়? না, বিজনেস পেজের মাধ্যমে বায়ার পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে ম্যাম। ইয়ামিন বলুন। জি, বলতেছিলাম আমি তো ওই যে লিঙ্কডইন অ্যাকাউন্টটা সেট আপ করেছি, আমার সঠিক হয়েছে কিনা একটু মেসেজ দিয়েছিলাম, এটা রিপ্লাই করে দিয়ে দেখেন না দিন। আমি তো মনের মধ্যে এখনো খুঁত বুঁদ রয়েছে সঠিক হয়েছে কিনা, তাই গ্রুপে দেন, একটু আমি মেসেজ। সময় করে দেখে দিব। জি, আমি ওই যে 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 সিক্স যে ব্যাস মানে এইটা ক্লাসটা, ওই ক্লাসের মেসেজ কমেন্টও করেছেন, কমেন্টে ঠিক দিছি আছে, আমি যে আমার চোখে পড়লে জি আমি দেখে দিব। জি ম্যাম, একটু দয়া করে দেখিয়ে দিন। ঠিক আছে। মশিউর রহমান। মশিউর রহমান। মেহেদি হাসান। জি আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম এই যে 9টার যে স্লটটা শুরু হয়ে গিয়েছে, তো আমরা যারা একটু বিভিন্ন প্রফেশনে আছি আমাদেরকে কি আমরা কি দুইটাই কি মাঝে যখন যেটা পারবে এভাবে কি অ্যাটেন্ড করতে পারবো, নাকি আমাদেরকে একদম কোনো একটাই ইয়ে এডমিট হইতে হবে এভাবে ম্যাম? না, দুই ব্যাচে জয়েন থাকা যাবে না, যে কোনো একটা টাইম পিক করতে হবে। আচ্ছা তাহলে ম্যাম একটু আমাকে একটু ওই 9টার স্লটে একটু কাইন্ডলি দিয়েন, আপনার আচ্ছা, ক্লাসগুলো ভালো অফিস। লাগতো, না, আনফরচুনেটলি আমি আমি ওই সময়টা। আমি নিচ্ছি না, হ্যাঁ, নটার স্লটটা আমি নিচ্ছি না। নটার ব্যাচের ক্লাস গতকালকে থেকে শুরু হয়েছে আপনাদের অফিস থেকে, তো নোটিশ দিয়ে দেওয়ার কথা। আচ্ছা, আমি আরেকবার রিমাইন্ডার দিয়ে দিব। একটু দিয়ে দিন, আমার একটু রোলটা হইলো একটু যদি না, আমাকে আমাকে 9টার রোল থেকে টোল দিতেন। বলে লাভ নাই, ওইগুলো আমার কাজ না। অফিস থেকে যে নোটিশটা দেবে ওখানে প্রসিজার লেখা থাকবে কিভাবে আপনারা শিফট হবেন, সেই অনুযায়ী জি জি শিফট হয়ে আমরা যাবেন। যদি জি জি আমরা যদি নোটিশটা পেয়ে যাই তারপরে একটু আমরা একটু ইয়ে করবো, রিঅর্গানাইজড হয়ে নেবো ইনশাল্লাহ। ঠিক আছে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। জি বলুন। মশিউর রহমান বলছিলাম। আমি বর্তমান যে বেস চলছে আমি বেশি থাকতে চাই। আমি কথাটা বুঝতেছি না, বর্তমানে কি? ওই যে 7টা থেকে যে এখন যে ক্লাসটা চলতেছে এখানে থাকতে চাই। আমি 9 নম্বর, 9টায় বেশি যাবো না আর কি। না, যে কোনো একটা ব্যাচে একটা টাইমেই হচ্ছে জয়েন হতে হবে, দুই ব্যাচে জয়েন থাকা যাবে না। দুই দিচ্ছে না, আমি এখন যেটা আছে আমার তো আর কোনো ইয়ে করা লাগবে না, আমি তো 7টার বেশি তো আছি। আমি আপনার ক্লাসেই থাকতে চাই। না, তাহলে তার কোনো প্রবলেম নেই, আপনি তো আছেনই আমার ক্লাসে। এটাই। ওকে জানাবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ইশরাত জাহান। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। ম্যাম। ওই যে লিঙ্কডইনে যে আমাদেরকে প্রোফাইল, সরি, বিজনেস পেজটা খুলে দেখালেন আজকে, ওইটা কি এডিট করার অপশন নাই? আমি তো পুরা কাজই এডিটেই করলাম, এডিট পেজেই তো পুরা ক্লাস দেখালাম। মানে আমি করে ফেলেছি, এটা আবার কোনো সমস্যা হলে কিনা আবার এডিট করতে পারবো কিনা, ওরকম অপশন তো আছে? আপু, ক্লাসে আপনি মনোযোগী ছিলেন না। এডিট পেজে গিয়েই তো সমস্ত কাজগুলো আমি করলাম, যে কোনো টাইমেই এডিট করা যায়। আচ্ছা, আর কিভাবে আমরা হচ্ছে ওইখান থেকে মানে প্রফেশনালি কাজ পাবো আপু, ওইটার উপর ওখান কি থেকে আমাদেরকে প্রফেশনালি কাজ আপনাকে কেউ দিবে না। প্রফেশনালি কিভাবে কাজ পাবেন সেটা আমি যাচ্ছি, ধীরে ধীরে কাজ শিখেন আগে। ও, আচ্ছা আচ্ছা, এই জন্যই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিনহাজুল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি 9টার বেসে শিফট হতে চাই, কিন্তু আমার আইডি রুলটা আমি মেসেজটা ডিলিট হয়ে গেছে, তা সেক্ষেত্রে আমি কিভাবে জয়েন হবো এটা? ওখানে জয়েন হতে হলে আপনার আইডি, রোল নাম্বার এগুলো লাগবে। আচ্ছা ম্যাম, আমি তো ওইটা ডিলিট হয়ে গেছে আমার থেকে, তা আমি কিভাবে নিব ওইটা? অফিসে যোগাযোগ করে নিতে হবে। আহ, ঠিক আছে ম্যাম।
ধন্যবাদ ম্যাম। আর ওইটা কি আমরা এখন যেই টাইমে শুরু করতেছি ওই দিনই আর কি 9টায় হবে ক্লাস? সেটা আমি বলতে পারছি না, ওদের কোন আম, রবি মঙ্গল বৃহস্পতি কিনা সেটা আমি বলতে পারছি না। ওদের সম্ভবত গতকালকে ক্লাস শুরু হয়েছে, আমি আমি যতদূর জানি। শনিবার ছিল না কালকে, তাহলে শনি সোম বুধ এই স্লটে ক্লাস হবে। শনি সম্ভব ম্যাম, ওইটার নোটিফিকেশন এখনো পাইনি তো বলতে। আচ্ছা, নোটিশ দিয়ে দেওয়ার কথা, কোনো একটা কারণে হয়তোবা মিস হয়েছে, আমি রিমাইন্ডার দিব অফিসে। ঠিক আছে। ঠিক আছে, ধন্যবাদ। আসমাউল। হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ম্যাডাম, এখানে যে আপনি বললেন যে ওই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার পরে কানেক্টেড হওয়ার জন্য ওখানে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর ইয়া করার জন্য বলছেন, এটা কি মানে আমি যদি সারাদিনে কয়টা করতে পারবো যদি দুটো কানেক্ট বা করাটা তিনটে। থাকে? মানে সারাদিনে 2 বা 3টে? জি। আচ্ছা, ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা। আচ্ছা, যাদের হ্যান্ড ছিল সবার প্রশ্ন নিয়েছি, এর বাইরে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা চ্যাট বক্সে জানান। ঈদের ছুটি কয়দিন হবে আমি বলতে পারছি না, নোটিশ পেয়ে যাবেন। পারভেজ খান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলছি কিন্তু এটা মানে রেস্ট্রিক্টেড হয়ে গেছে। রেস্ট্রিক্টেড হয়ে গেলে আপনার স্মার্ট কার্ডের দুই পাশের ছবি সাবমিট করে এটা ভেরিফাই করেন। এটা কিভাবে, এটা তো আমি জানি না করতে হয়। ওখানেই তো ভেরিফাই আইডেন্টিটি বাটন আছে। ও জায়গায় আমি দেখছি পরে একটা আইছে, ওই স্ক্যানের মতো আইছে কি। তো ওইটা কিউআর কোডটা স্ক্যান করেন আপনার মোবাইল দিয়ে। হুম। এরপরে প্রসিজার তো স্টেপ বাই স্টেপ ওরা বলবে, ওইভাবে করেন। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। ওখানে আপনাকে ওটা স্ক্যান করলে পরে আপনার ক্যামেরা অন হবে। ওই ক্যামেরার সামনে আপনার স্মার্ট কার্ডের ছবিটা এভাবে আপনি ধরবেন, ক্লিয়ার ভাবে ধরবেন। ফ্রন্ট পেজ একবার ধরবেন, ব্যাক পেজ একবার ধরবেন, দুইবার ধরার পরে ওরা হচ্ছে এটা ছবিটা নিয়ে নিবে। নিলে পরে হচ্ছে ইয়ে হবে, ওটা ওরা সাবমিট, যদি সাকসেসফুলি সাবমিট হয় তাহলে অপেক্ষা করবেন। বোঝা গেছে? জি বুঝছি। ঠিক আছে। আচ্ছা। আর কারো কিছু জানার আছে কিনা? ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।